বন্ধুরা ওই যে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার, ওইখানে আগে ভিডিও করতে বাধা দিত, বলতো ভিতরে ভিডিও করা যাবে না, তাই না ভাইয়া? কিন্তু কেন? ওই যে ওই ভাইয়া বলে গেল যে ভিতরে ভিডিও করা যাবে না। না, যদিও সবাই ভিডিও করে, আর কেন ভিডিও করা যাবে না এটা আমার মাথায় আসে না। কোন সোনারূপা, কোন ধন রত্ন এখানে লুকানো আছে আমার জানা নেই। তো আমি যাবো ভিতরে, দেখবো কেন ভিডিও করা যাবে না এখানে। চলুন দেখা যাক। নিচ্ছি এটা। তো এটা হচ্ছে বেসিক্যালি রবীন্দ্রনাথের শ্বশুর বাড়ি। ভিতর ভিডিও করবো না, কারণ কি? ওটা নিষেধ আছে, আর ওটা ভিডিও করতে গেলে আপনার ওপর মহলের সেটি মেলা ঝামেলা। আচ্ছা ঠিক আছে, আমি এই বন্ধ তো করি। এই যে আমাকে বারবার ভিডিও করতে মানা করা হচ্ছে, কেন করা হচ্ছে আমি জানি না। আঙ্কেল ওইদিকে গোল মারছে লুকায় লুকায়। তো এখানে ছবি ছাড়া কিছু নাই, আমি এখন দোতলার দিকে যাবো। হচ্ছে দোতলা। মোটামুটি এখানে যা আছে তার শুধু ছবি আর ছবি বাদে আর কিচ্ছু নাই। এই ছবি ভিডিও করা কেন নিষিদ্ধ আমার জানা নাই। এই পাশ থেকে একটু পার্কের মতো করা হয়েছে, ওই পাশে নামবো আমরা পরে। আগে মেনলি শ্বশুরবাড়ি, রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ির যে ছবি। এইখানে মজার ব্যাপার হচ্ছে এই শ্বশুরবাড়ি, এই বিখ্যাত শ্বশুরবাড়িতে রবীন্দ্রনাথ কখনো আসেনি, কখনো না। বেসিক্যালি হচ্ছে টোটাল রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি দক্ষিণ দিঘির, যেটায় ভিডিও করা নিষিদ্ধ। এমন কিছু খুঁজলাম যেটার জন্য নিষিদ্ধ করা যাইতে পারে ভিডিও করা, বাট এমন কিচ্ছু নাই যার জন্য এইটাকে ভিডিও করা নিষিদ্ধ করা যাইতে পারে। সো এরা কেন বলে যে ভিতরে ভিডিও করা যাবে না আমার জানা নাই। ব্লগার সালাউদ্দিন সুমন আসছিলেন একবার এখানে বেড়াতে, এবং সে বেশ ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিল এদের উপর, কারণ তারও একই কথা ছিল যে ভিডিও করা যাবে না কেন, এটা রিজন তো থাকবে। অনেককেই দেখলাম মোবাইল দিয়ে ছবি তুলছে, ভিডিও করছে। তাদেরকে ওরা ভিডিও করতে বা ছবি তুলতে মানা করেনি, ক্যামেরা নিয়ে গেলেই তাদের যত সমস্যা। যাই হোক, আমি ক্যামেরা দিয়ে ভিডিও করিনি এবং সব জায়গারও ভিডিও করিনি। যেসব জায়গায় ভিডিও করলে কোনো সমস্যা নাই সেখানেই মোবাইল দিয়ে ভিডিও করেছি।